আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলেই এই ভিডিওটা কেন নিচ্ছি আপনাদেরকে বলি। সন্ধ্যাবেলায় তো সবাই আমরা কম বেশি নাস্তা করে থাকি। তো আসলেই আমি একটি দোকান থেকে, আমার পাশে একটি দোকান আছে, চায়ের দোকান থেকে এক প্যাকেট বিস্কিট নিলাম। তো আসলে আমি মূলত মানে কোম্পানিকে শু করতে চাচ্ছি না আসলে কোন কোম্পানির বিস্কিট বা কে বানিয়েছে, কোন কোম্পানি করছে সেটা বলার জন্য না, বলার জন্য যে বাংলাদেশে আমরা যে ডিজিটাল হয়েছি, সেই ডিজিটাল দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে জানেন? গরিব মানুষ, যারা হতদরিদ্র, যারা গরিব, তারাই এই ডিজিটাল দেশে সবচেয়ে বেশি ভুক্তভোগী। কারণ দেশ যেহেতু ডিজিটাল হয়েছে, তো সব জিনিসই তো ডিজিটাল। তা আসলে ডিজিটাল দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব যারা। এটা আপনি মানুন বা না মানুন, আপনারা গরিবরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কেন বলছি? একটা গরিব মানে যারা মধ্যবিত্ত এক প্যাকেট বিস্কিট কিনে নাস্তা করবে সন্ধ্যাবেলা, তো বিস্কিটের প্যাকেটটা আপনাদেরকে দেখাবো না, আমি প্যাকেটটা বের করে আনি। ধরেন এত বড় একটি প্যাকেট, এত বড় একটি প্যাকেট, ঠিক আছে, 10 টাকা। তো এই প্যাকেটের বিস্কিটটা আপনাদেরকে দেখাই। তো এই প্যাকেটের থেকে খুলে বিস্কিটটা দেখুন, পুরা বক্সটাই খালি। বিষয়টা আপনাদের কেমন লাগছে জানি না, পুরা বক্সটাই খালি, শুধু 5টা পাতলা পাতলা স্লাইস করা 5 পিস বিস্কিট দিয়ে দিয়েছে এটার ভিতরে। এটাকে ভাই, আমাদের দেশ এতই ডিজিটাল হয়েছে, মনে করেন বিস্কিটকে সাজানোর জন্য যেই খোসাটা তৈরি করেছে, এটা 2-3 টাকা খরচ। তো আসলেই বিস্কিটের এই খোসার ভিতরে যে বিস্কিটটা আছে, সেটার মান কতটা ভালো এটা আমাদের কারো জানা নাই। কিন্তু প্যাকেটের যে খোসার মান কি তৈরি করেছে, যেন চুরিটা নিখুঁতভাবে করা যায় মানুষকে ঠকানোর জন্য। বুঝছেন তো ব্যাপারটা? পুরো প্যাকেটটাই খালি। তো আসলে এই বিস্কিটটা যদি আমরা পাল্লাতে মাপি, ঠিক আছে, মেপে যদি এটাকে অনুমান করে হিসাব করা হয়, এটার কেজি কয় হাজার টাকা পড়তে পারে। যত নামি দামি ব্র্যান্ড হয়ে যাক, যত দামি ব্র্যান্ডের বিস্কিটটা তৈরি করুক, আমাদের বাংলাদেশে তো আর বিদেশের মতন হচ্ছে না। তো এই বিস্কিটের কয় টাকা দাম হতে পারে ভাই? ময়দার কেজি কয় টাকা? ঠিক আছে, আসুন আমি পাল্লায় মেপে আপনাদেরকে এটা দেখাই কত গ্রাম বিস্কিট এখানে আছে। আপনারা দেখুন, পাল্লা 0-0 আছে। হ্যাঁ, এই যে বন্ধ পাল্লায় বিস্কিট দিচ্ছি, কত গ্রাম হয় আপনারা নিজের চোখে সবাই দেখুন। ঠিক আছে, এই 5টি বিস্কিট কত গ্রাম হচ্ছে? 23 পয়েন্ট। ঠিক আছে, তাহলে যদি 23 গ্রাম এই বিস্কিটের ওজন হয়, তাহলে এটাকে হিসাব করে আপনারা বাইর করুন। ঠিক আছে, যদি 23 গ্রাম বিস্কিট হয়ে থাকে, তাহলে এই খোসাটা খরচ করলো কত টাকা, বিস্কিটের কেজি পড়লো কত টাকা, এটা আপনারা হিসাব করুন। আমি হিসাব করে আপনাদেরকে বলছি। তো আসলেই আমি একটা হিসাব করলাম যে 23 গ্রাম বিস্কিটের দাম যদি 10 টাকা হয়, তাহলে 1000 গ্রাম বিস্কিট মানে 1 কেজি বিস্কিটের দাম কয় টাকা আসে? তো প্রায় আপনার, আমি হিসাব করে দেখলাম যে 1 কেজি বিস্কিটের দাম আপনার প্রায়, দেখুন আপনারা দেখুন কিনা, প্রায় 400 প্রায় 40 টাকার মতন আসে। 1 কেজি বিস্কিটের দাম 440 টাকা। তাহলে ভোক্তা অধিদপ্তর শুধু ছোট ছোট ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয়, আর বড় বড় গেম বাজারে যে গেম খেলে যাচ্ছে, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমার কথাটা কি ঠিক হয়েছে কিনা আপনারা বলুন? যে ময়দার কেজি আমাদের দেশে কয় টাকা, আর 1 কেজি বিস্কিটের দাম পড়ে যাচ্ছে 440 টাকা। তাহলে আচ্ছা, কোম্পানি সরকারকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কত টাকা দেয়, কত টাকা খরচ হয়? তাহলে শত শত এরকম বিস্কিট প্যাকেটজাত করে তারা বিক্রি করছে। তাহলে এরা কী পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে আমাদের এই মধ্যবিত্তদের কাছ থেকে, সেটা আপনারা
আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আসলে আমার ভিডিওটা করা ঠিক হয়েছে না ঠিক হয়নি। আল্লাহ হাফেজ।